আসসালামু আলাইকুম, মেরহাবা আরকাদাসলার। আজকে আমরা কথা বলবো দিয়ানেত স্কলারশিপে আবেদনের শর্তাবলী নিয়ে। দিয়ানেত কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে আবেদনের শর্তাবলী প্রকাশ করেছে। তো আজকে আমরা সেই আবেদনের শর্তাবলী নিয়ে কথা বলবো। প্রথমত, আবেদনকারী অবশ্যই তুরস্কের নাগরিক হতে পারবে না। যারা তুরস্কের নাগরিক বা কোনো কারণে তুরস্কের নাগরিকত্ব হারিয়েছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর জন্ম তারিখ অবশ্যই ১লা জানুয়ারি ২০০৪-এর পরে হতে হবে। এর আগে হলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর মানসিক বা শারীরিক কোনো স্বাস্থ্য সমস্যা থাকা যাবে না, যা তুরস্কে পড়াশোনার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আবেদনকারীকে অবশ্যই এমন একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হতে হবে যা তুরস্কের ১২তম গ্রেডের সমমান, অর্থাৎ বাংলাদেশের ইন্টার অথবা আলিম পরীক্ষা সম্পন্ন করতে হবে। এটা অনার্স লেভেলের জন্য প্রযোজ্য এবং আপনার অন্তত ৭০% নাম্বার থাকতে হবে। সংশ্লিষ্ট বছরের জুলাই মাসে আলিম অথবা ইন্টারমিডিয়েট শেষ করতে সক্ষম হতে হবে। অর্থাৎ এখন ২০২৫ সাল চলছে, এই ২৫ সালে যারা আলিম পরীক্ষা দিবে তারাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তারপর, নিজের দেশে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বা অপরাধমূলক কার্যকলাপে জড়িত থেকে শাস্তিপ্রাপ্ত হওয়া যাবে না। অর্থাৎ আপনার নামে যদি দেশে কোনো মামলা থাকে অথবা আপনি কোনো মামলার আসামি হয়ে থাকেন অথবা কোনো কারণে সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনি স্কলারশিপে আবেদন করতে পারবেন না। আবেদন করতে পারলেও পরবর্তীতে আপনাকে সিলেক্ট করা নাও হতে পারে। তারপর, মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর ২ বছরের বেশি সময় শিক্ষা থেকে বিরত থাকা যাবে না। অর্থাৎ ২০২১ সালে যারা আলিম পরীক্ষা দিয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। কিন্তু ২২ সালে যারা আলিম পরীক্ষা দিয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। যারা পূর্বে তুরস্কের দিয়ানেত ফাউন্ডেশনের শিক্ষার্থী ছিলেন তারাও আবেদন করতে পারবেন, যদি তাদের বৃত্তি ফাউন্ডেশনের দ্বারা বাতিল করা না হয়ে থাকে। অর্থাৎ যারা এখানে ক্লাস 9-এ এসেছিলেন তারাও অনার্সের জন্য আবেদন করতে পারবেন, যদি না আপনার স্কলারশিপ ফাউন্ডেশন কর্তৃক বাতিল করা হয়ে থাকে। আপনারা জেনে থাকবেন দিয়ানেত ফাউন্ডেশন আরেকটা স্কলারশিপ প্রদান করে থাকে, যেটাকে ইমাম হাতিব স্কলারশিপ বলা হয়, যেটা মূলত হাই স্কুল লেভেলের শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়ে থাকে। অষ্টম শ্রেণী শেষ করার পর আপনি ওই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনারা যদি সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও চান তবে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা কথা বলেছি দিয়ানেত আবেদনের শর্তাবলী নিয়ে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।